প্রতিশোধ শুরু হয়ে গিয়েছে। যেমনটা ইসরায়েল প্রতিশোধ নিয়েছিল, একেবারে হামাসদের গুড়িয়ে দিয়েছিল, গাজা গুড়িয়ে দিয়েছিল, ঠিক একইভাবে গুড়িয়ে দেওয়া হলো কাশ্মীরে এই জঙ্গিগুলোর বাড়ি, যেখানে আজ সকালে যে খবর আমরা পাচ্ছিলাম, যেখানে 2 সন্ত্রাসীর বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ে এই নৃশংস হামলার সঙ্গে যে সন্ত্রাসী যুক্ত, অনন্তনাগে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীর বাড়ি এবং ত্রালে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসের বাড়ি। যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন যে মাটিতে মিশিয়ে দেওয়া হবে না, ঠিক সেই একইভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। জাস্ট যেখানে 140 কোটি ভারতবাসীর ইচ্ছা শক্তি, প্রধানমন্ত্রী বলেছিলেন কোমর ভেঙে দেওয়া হবে এবং কল্পনা করতে পারবে না, যারা আক্রমণ করেছে কল্পনা করতে পারবে না যে কি ভয়াবহ আক্রমণ তাদের উপর হবে। আর তেমনটাই কিন্তু হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কারের কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম অ্যাকশন শুরু, আর সেই অ্যাকশন জলে, স্থলে এবং আকাশপথে শুরু হয়ে গিয়েছে। আমরা পেহেলগাঁওতে যে ছবি আমাদের উঠে আসছে, যেখান থেকে আমরা বলছি আপনাদের, যেখানে গতকালের প্রত্যাঘাতের হুঙ্কারের পরেই পেহেলগাঁওয়ে সন্ত্রাসে যুক্ত আসিফ শেখ, আদিল থোকারে, আসিফের বঙ্গামা চালের বাড়ি জাস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে, আদিল থোকারের অনন্তনাগের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে।